ঢাকায় যাওয়ার আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী গৌতম সাহা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। গৌতম, শিক্ষার্থীরা কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারা কি বলছেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মাস ফর ইউনিটি ঢাকায় যে কর্মসূচি রয়েছে সেটা সফল করতে কিন্তু নারায়ণগঞ্জ থেকে অসংখ্য শিক্ষার্থীরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, দুপুর 12টার দিকে তারা সাইনবোর্ডে অবস্থান করবেন। কিছুক্ষণের মধ্যে তারা এখানে জড়ো হবেন। নারায়ণগঞ্জের চাষারা, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং সোনারগাঁ চৌরাস্তা, সেই সাথে কিন্তু 2500, সেই সাথে রূপগঞ্জের প্রায় 40টির বাস, প্রায় হাজারখানিক শিক্ষার্থী তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবেন। এবং এই 12টার দিকে তারা 12টার আগে বিভিন্ন প্রান্তে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং বাসে কিন্তু উঠেছেন ইতিমধ্যেই চাষারা থেকে বিভিন্ন স্থান থেকে। এবং সর্বোপরি যারা যাবেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ঢাকার প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে তারা কিন্তু বাসে ইতিমধ্যে উঠেছেন এবং এই বাস কিন্তু আসা ইতিমধ্যেই শুরু করেছে। তারা এখানে জড়ো হবেন, জড়ো হয়ে একত্রিত হয়ে লাইন বাই লাইন তারা কিন্তু এই বাস নিয়ে ঢাকার যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের উদ্দেশ্যে যাবেন। মাস ফর ইউনিটি যে কর্মসূচি রয়েছে সেটা সফল করার উদ্দেশ্যে। মূলত তাদের যে সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন আজকের যে কর্মসূচি সেটি হলো বেশিরভাগ বিরোধী যে শপথ রয়েছে সেটিকে ঐক্যবদ্ধ করা, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং এই ঐক্যবদ্ধতা দেশের রাষ্ট্রের সবার কাছে প্রতীক হয়ে থাকবে, সেই বিশ্বাস সেই আশা নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। এবং যে বিষয়টি আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু এই ধরনের যে তাদের কর্মসূচি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রায় আলোচনার ঝড় ওঠে এবং নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এক ধরনের কিন্তু বিতর্ক শুরু হয় এবং অবশেষে কিন্তু রাতে কিন্তু এই কর্মসূচি করার ঘোষণা দেয়। এবং সেই ঘোষণা মোতাবেক সারা দেশের মতো নারায়ণগঞ্জ থেকে কিন্তু অসংখ্য বাস এবং শিক্ষার্থীরা, নাগরিক রাজনৈতিক দলের যে নাগরিক কমিটি আছেন এবং যে বৈষম্যবিরোধী ছাত্ররা আছেন তারা সম্মিলিতভাবে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং এই কর্মসূচি সফল করার ছিল। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।